আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও, ফেসবুক পেজে যুক্ত হও। ফেসবুক গ্রুপ তোমরা ডিসকাশন করবা, ফেসবুক পেজে আমরা লাইভ সেশন করি। ওকে, সো আজকে আমরা জীবন ও জীবিকা ক্লাস 6-এর পেশার রূপ বদল এখান থেকে পড়া শুরু করব। তাহলে চলো শুরু করি। ওকে, তোমরা একটু ভাবো, সেলুনগুলো যদি কখনো চুল কাটা বন্ধ রাখে তখন আমাদের সবার চুলের কী হাল হবে? আমার মতো হয়ে যাবে, চুলগুলো অনেক বড় হয়ে যাবে। আমার মা আমাকে বলে, তুই কি পাগলের মতো চুল লাগছিস কেন? আমি বলি, কই, তোমার জন্য আমি আইনস্টাইন হতে পারি না, আমি নিউটন হতে পারি না। চুল বড় না রাখলে কি আমি আইনস্টাইন হতে পারবো? কিন্তু তার 2 দিন পরে আমি নিজেই চুল কাটছি। যখন পড়াশোনা করতে যাই তখন থেকে চুল মাথা ব্যথা করে, বুঝছো তো? চুল বড় রাখলে অনেক পুষ্টি লাগে, তখন মাথায় থেকে পুষ্টি, চুলগুলোতে পুষ্টি লাগবে, পুষ্টি সম্পন্ন হতে হবে। সো এই জন্য চুল ছোটো রাখাই ভালো, বুঝতে পারছো? এনিওয়ে, যাই হোক, চুল যারা কেটে দেন তাদের ছাড়া আমরা খুব অসহায় অনুভব করি, তাই না? ঠিক এরকম যদি প্রতিদিনের পরিচ্ছন্নতা কর্মী কাজে না আসেন, সেক্ষেত্রে আমাদের কী অবস্থা হতে পারে? একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। মনে করো ধুলাবালি তো এমনি, ঢাকার অবস্থা তো এমনি খারাপ। এত আমি এটা জিনিস বুঝি না, এটা তো লাগবেই। ঢাকায় পরিবেশ কেন ভালো হয় না? এত ধুলাবালি ঢাকায়, মানে বসবাসের একবারে মানে অনুপযোগী ঢাকা। খুব খুব খারাপ লাগে এটা দেখলে। এনিওয়ে, তো এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেক মানুষ প্রত্যেকের জায়গা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। যে সেলুনে কাজ করে সে না থাকলে আমাদের চুল বড় হয়ে যাবে। যে পরিচ্ছন্নতা কর্মী সে না থাকলে অপরিষ্কার থাকবে সব কিছু। সেম অ্যাজ যেখানে যে কাজ করে, যার কাজ যেখানে, তারা যদি সেই কাজগুলা না করে বা সেই কাজগুলোতে না আসে তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আমাদের সমাজ ব্যবস্থা বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এখন দেখো, সকালে ঘুম থেকে উঠে রাতে পুনরায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন আমরা কত ধরনের কাজ করে থাকি তোমরা নিশ্চয়ই জানো, তাই না? অনেক অনেক অনেক। আমি তো কাজ করতেই থাকি, কাজের কোনো শেষই হয় না। কী রে ভাই, কাজই করি, এত কাজ করি আমি, মানে বাসার সব কাজ আমি হইল আর কি। ঠিক আছে, পরে যাচ্ছি। দেখো, যেমন শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়াশোনা করে, অনেকেই বিভিন্ন ধরনের খেলাধুলা করে দিন কাটিয়ে দেয়। হ্যাঁ, দেখো, কেউ হয়তো মালামাল এবং যাত্রী পরিবহনের জন্য ট্রাক বা বাস চালান, গ্রামে কৃষক মাঠে ফসল ফলানোর জন্য জমি চাষ করেন, জেলেরা নদীতে মাছ ধরেন, শ্রমিকরা উৎপাদনের জন্য কারখানায় কাজ করেন, শিক্ষকবৃন্দ শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন, তাই না? সবার কাজ ভিন্ন ভিন্ন রয়েছে। কাজ শব্দটির অর্থ অনেক ব্যাপক। মূলত কোনো উদ্দেশ্য সাধনের জন্য শারীরিক ও মানসিক কর্মকাণ্ড হচ্ছে কাজ। তো দেখো, কাজ হতে হলে শারীরিক এবং মানসিক দুইটাই গুরুত্বপূর্ণ। এই কাজের উদ্দেশ্য অর্থ উপার্জন হতে পারে, আবার নাও হতে পারে। আমি ভাই অর্থ উপার্জন বর্তমান হয়ে গেছে কি জানো? বর্তমান হয়ে গেছে যাই করবো না, অর্থ উপার্জন হয়ে গেছে। অর্থ ছাড়া কেউ মনে করো কাজ করে না, ঠিক আছে? যদি কেউ বলে অর্থ ছাড়া কাজ করবে, তখন সেটা হচ্ছে মনে করো মিথ্যা কথা বলে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তা হচ্ছে কিছু কাজ আছে মহৎ কাজ। হ্যাঁ, তুমি কাজ না করলে তুমি টাকা পাবাও না, এটাও সত্য কথা। তোমাকে বাঁচতে হবে না জীবনে, হ্যাঁ, কিন্তু কিছু কাজ আছে এর মধ্যে যেগুলো হচ্ছে তুমি টাকা ছাড়া করবা। আমি একটু তোমাদের এক্সাম্পল দিই। সাপোজ তুমি রাস্তাতে হাঁটতেছো, দেখতেছো একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারতেছে না, তুমি তাকে রাস্তা পার করে দাও। এটা কাজ, হ্যাঁ, এটা একটা কাজ এবং এটা মহৎ কাজ। তোমার কাছে 100 টাকা আছে, কিন্তু রাস্তার একজন পাশে বসে আছে একটা ছোট বাচ্চা, তার কাছে টাকা নাই, সে খেতে পারতেছে না, কাঁদতেছে। তুমি তোমার 100 টাকা থেকে কিছু টাকা দিয়ে তাকে কিছু কিনে দাও, তাই না? কিছু খাবার কিনে দাও তাকে। মনে করো যখন বর্ষাকাল হয়, অনেক জায়গায় বন্যা হয়, তোমার কাছে 5টা জামা আছে, তোমার 5টা জামার প্রয়োজন হয় না ভাইয়া, তুমি 2টা জামা তাদের কাছে নিয়ে যাও। তুমি 2টা দাও, প্রত্যেকে যদি এরকম 2টা করে দেয়, কতগুলো জামা হবে? এই দেশে বন্যা হলে মানুষের না কোনো মানে আচ্ছা, বন্যা না, আমরা এখানে শীতকাল বলতে পারি, শীতকালে অনেকে জামার সমস্যা হয়। তো তুমি 2টা জামা দাও, প্রত্যেকে 2টা করে জামা দিক, তাহলে অনেকগুলো জামা হয়ে গেল। শীতকালে কেউ মানে তোমার বস্ত্রের অভাব হবে, মানে জামা কাপড়ের অভাব হবে, তাইলে কারো অভাব হবে না। কিন্তু আমরা এই কাজগুলো করি না। আমাদের আছে, তারপরে আমরা আরও চাই। আমি তো 10 2 দিয়ে কিছু কিনি নাই, কারণ আমার তো জামা আছে, আমি আর নতুন কিনে কী করবো? এগুলোকে এগুলো নষ্ট হোক, তারপর নতুন কিনবো। চলতেছি না আমি, বাঁচতেছি না আমি, হ্যাঁ। আর ভাইয়া ঢাকায় তো চললে এমনি মনে করো যে জামা কাপড় নষ্ট হয়ে যায়। আমি যদি নতুন একটা জামা পরে বাইরে যাই,
ওই 1 ঘন্টা পর যখন বাসায় ফিরি তখন দেখা যাচ্ছে নতুন জামা নাই, বুঝতে পারছো, পুরানো হয়ে গেছে। হ্যাঁ, অবস্থা মনে হচ্ছে 1 বছর আগে কিনছে এরকম মনে হয়। তো নতুন জামা কিনি না, ঢাকায় বেশি একটা আমি, বুঝতে পারছো, নতুন পুরাতন সব সেম এখানে। এনিওয়ে, তো আমি বলতে চাচ্ছি কি যে আমাদের যে কাজটা করতে হবে, হ্যাঁ কিছু কিছু কাজ করতে হবে আমাদের মানুষের সেবার জন্য, এটা মনে রাখতে হবে। তখন দেখবা ভালো ভালো লাগবে, মানুষের সেবার জন্য কাজ করবা, দেখবা অনেক ভালো লাগবে। ওকে, দেখো সমাজের প্রত্যেক পেশার মানুষের কাজ বা দায়িত্ব ভিন্ন। কাজের ভিন্নতার জন্য প্রতিটি পেশার শিক্ষা, প্রশিক্ষণ, যোগ্যতা, দক্ষতা ইত্যাদির মধ্যে ভিন্নতা থাকে। তবে দেশ ও সমাজের সুষম উন্নয়নে সব পেশার মানুষের অবদান রয়েছে, অবশ্যই অবশ্যই। সমাজে কোনো পেশার কাজই অপ্রয়োজনীয় বা ছোট বা বড় নয়। মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য একজন চিকিৎসকের যেমন প্রয়োজন আছে, তেমনি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণের জন্য একজন পরিচ্ছন্নতা কর্মীরও প্রয়োজন আছে। তার মানে কি, একজন ডাক্তার যেমন প্রয়োজন, একজন পরিচ্ছন্নতা কর্মীরও তেমনই প্রয়োজন এই সমাজে রয়েছে। একটু খেয়াল রাখবা এটা, ঠিক আছে? এজন্য আমরা কাউকে ছোট করে দেখব না, সকলেই আমাদের জন্য কাজ করে যাচ্ছে। আমার মনে আছে আমি ভার্সিটি থেকে আসতেছিলাম, তো তখন বর্ষাকাল ছিল, ঢাকায় তো পানি জমে যায় জানো। মিরপুর 10 নম্বর গোল চত্বরের কাছে ছিলাম। সো তো ওইখানে পানি জমে গেছে, দেখলাম একজন সার্জেন্ট, সে প্যান্ট উঁচু করে হাঁটু পর্যন্ত উঠাইছে। উঠানোর পর পানি যেতে পারতেছে না, কেন? কারণ ড্রেনে ময়লা আবর্জনা জমে গেছে, বোতল টোতল জমে গেছে। সে নিজে নিজে সেগুলো ছড়াচ্ছে, সে নিজে। দেখো এটা কিন্তু তার কাজ না, সার্জেন্ট যে, তার কিন্তু কাজ কি? ট্রাফিক নিয়ন্ত্রণ করা। সে মানুষের সুবিধার জন্য কি করতেছে? নিজে নিজে সেগুলা মানে ঠিক করতেছে, যেন পানিটা তার দ্রুত সরে যায়, হ্যাঁ, মানুষের চলাচল করতে সুবিধা হয়, পানিগুলো যেন রাস্তায় জমে না থাকে। এটা কিন্তু একটা মহৎ কাজ, বুঝতে পারছো? তো এই জন্য আমরা কাউকে ছোটো করে দেখবো না, সবার জায়গায় সবাই কিন্তু ঠিক আছে। এখন দেখো, যে কোনো প্রতিষ্ঠান যেমন বিদ্যালয়, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, অফিস, কারখানা ইত্যাদি পরিচালনায় বিভিন্ন পেশার মানুষের প্রয়োজন হয়। চলো একটি হাসপাতালে কত ধরনের পেশার মানুষ কাজ করে তা খুঁজে বের করি। চিত্রে কয়েকটি পেশার নাম দেওয়া হয়েছে, বাকিগুলো নিজেরা লিখি। হাসপাতাল পরিচালনায় কোন পেশার কী ভূমিকা তাও জানার চেষ্টা করি। হাসপাতাল, ট্রলিম্যান আছে, ল্যাবরেটরি সহায়ক আছে, প্যাথোলজিস্ট আছে, ওয়ার্ড বয় আছে, পরিচ্ছন্নতা কর্মী আছে, দারোয়ান আছে, হিসাব রক্ষক আছে। আরও কে কে আছে? তোমার কাজ হচ্ছে তুমি হাসপাতালে যাওয়ার পর তুমি তাকে বলবা যে আরও কে কী আপনাদের এখানে আছে এটা আমাকে বলেন। আমি ইচ্ছা করলে বলে দিতে পারি এটা, এই যে আমার বলা লাগবে না, ইচ্ছা করলে এখন গুগলে সার্চ করলে সব কিছু পাওয়া যাবে। কিন্তু আমি চাই তুমি একটু কষ্ট করো, যাও, কষ্ট করে গেলে একটু বুঝবা যে না, এতজন একটা মানুষ কাজ করে একটা হাসপাতালে। একটা মানুষ যখন হাসপাতালে যায় চিকিৎসা নিতে, তখন সে কী করে? তখন সে খুব সুন্দর করে চিকিৎসা পাচ্ছে। কিন্তু তুমি যে সুন্দর করে চিকিৎসা পাচ্ছ, এর পেছনে অবদানটা কাদের? এতজন মানুষের অবদান রয়েছে, ঠিক আছে, অনেক মানুষের। তো এই মানুষের মধ্যে তোমার জানা প্রয়োজন। তুমি যখন নিজে একটু কষ্ট করে জানবা, হ্যাঁ, ওই সব মানুষ সম্পর্কে, তখন তোমার একটু বুঝ আসবে নিজের মনে, তুমি একটু ফিল করবা যে না, এরা তো আসলে প্রয়োজনীয়। তুমি তখন সবাইকে সম্মান করার আরও তোমার আগ্রহটা বাড়বে। সো তো একটু যাও, তোমার ফ্যামিলি, তোমার মা বাবার সাথে একটু যাও, যে এগুলো ফিল আপ করো, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, এগুলো একটু ফিল আপ করো, যে একটু ফিল আপ করো, হ্যাঁ, আমি সেটা চাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হাসপাতাল পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি পেশার মানুষই গুরুত্বপূর্ণ। এদের যে কোনো একটি পেশার অনুপস্থিতি সুষ্ঠুভাবে হাসপাতাল পরিচালনায় ব্যাঘাত ঘটবে। এক এক পেশার মানুষের দায়িত্ব এক এক রকমের, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করে বলেই আমাদের সমাজ এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এবার দলগত আলোচনার মাধ্যমে আমাদের এলাকার মানুষের বিভিন্ন পেশা তালিকা তৈরি করি। ওকে, এটা তোমরা করবা, আমি তোমাদের কিছু ক্লু দিব, সমস্যা নাই, তোমরা নিজেরাই তৈরি করবা। তো তার আগে কিছু কথা হচ্ছে যে কষ্ট হয়ে গেছে একটু, তোমাদের জন্য আরও কিছু ভিডিও তৈরি করছি আমি অলরেডি, এবং এখানে করছি, এইগুলো করবো আরও। অ্যানিওয়ে, তো এখানে যেটা বলতেছিলাম তা হচ্ছে, তোমাকে জাস্ট সিম্পলি বোঝানোর ট্রাই করি। তোমার দেহটা, তোমার দেহে কী কী রয়েছে? হাত, পা, মাথা, চোখ, তাই না? আরও অনেক কিছু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। হৃৎপিণ্ড তো মেইন। আরও দেহের মধ্যে রয়েছে কি? ফুসফুস, যকৃত, ডিউডেনাম, আর না বলি নামগুলো থাক। সাপোজ আমি হাত পায়েতেই কথা বলি, হাত পা এড়ে নিয়ে আসি, চোখ, মাথা এগুলোতেই আসি। এখন মনে করো আমাদের হাত তো দুইটা, সাপোজ একটা হাত নষ্ট হয়ে গেছে, বা তুমি একটা হাত কেটে গেছে, তোমার কী মনে হবে? তোমার কি শুধু এক হাতে ব্যথা করবে, নাকি পুরো শরীরটাই খারাপ লাগবে? পুরো শরীরটাই খারাপ লাগবে। তোমার একটা হাত না, তোমার একটা হাতের আঙ্গুল ব্যথা পাইছো, তাও মনে হবে কি তোমার পুরো শরীরটাই ব্যথা করতেছে। তোমার দাঁতে ব্যথা, মনে হবে পুরো তোমার শরীরটাই ব্যথা। তার মানে কি? তার মানে হচ্ছে শরীরে যে কোনো একটা অঙ্গ ব্যথা হলে মনে হয় পুরো শরীরটাই ব্যথা। সেম অ্যাজ
আমাদের সমাজে যে মানুষগুলো রয়েছে পেশার মানুষ, ওই পেশার মানুষ প্রত্যেকের জায়গায় গুরুত্বপূর্ণ। যদি একজন অনুপস্থিত থাকে তখন সমাজে পুরো সমাজটাই কী হবে, অচল হয়ে যাবে। এজন্য প্রত্যেককে আমাদের সম্মান করতে হবে। ওকে, এখন আমরা আসি এখানে। এবার দলগত আলোচনার মাধ্যমে আমাদের এলাকার মানুষের বিভিন্ন পেশার তালিকা তৈরি করি। আচ্ছা, এটা তুমি যে কাজটা করবা 1 নাম্বার দিবা, ঠিক আছে। তারপরে আমাদের এলাকায় যে মানুষগুলো আছে তারা কী কাজ করে, মনে করো কিছু আছে ডাক্তার, তালিকা দিবা ডাক্তার, কারা ডাক্তার একটু লিখবা, নামগুলো লেখার ট্রাই করবা। 2 নম্বরে আসবা, আসার পর লিখবা যে কেউ আছে ইঞ্জিনিয়ার, ওকে ইঞ্জিনিয়ার লিখবা। 3 নম্বরে কেউ আছে আইনজীবী লিখবা। এলাকায় অনেক পেশা মানুষ আছে না, তাই লিখবা। কেউ আছে ব্যবসায়ী, কেউ আবার কী আছে, কেউ আছে রিক্সা চালক, কেউ আছে ভ্যান চালক, কেউ আছে পরিচ্ছন্নতা কর্মী, কেউ আছে স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে, কেউ আছে মনে করো আরও কী কী কাজ আছে বলো তো, কেউ আছে ওই ডাক টিকিট সংগ্রহ করে, তারপরে কেউ আছে এরকম যেগুলো আছে, যত প্রকার পেশাজীবী মানুষ আছে ওই পেশার তালিকা তৈরি করতে হবে। হ্যাঁ, কত রকমের পেশা হতে পারে এলাকায় মানুষ কাজ করে, সবগুলো তালিকা তৈরি করতে হবে। আমি অনেকগুলো পেশা বলে দিলাম, এরকম আরও কিছু পেশা তোমাদের দেখবা তোমাদের আছে, আশেপাশে মানুষ কাজ করে। তুমি জাস্ট দেখো কত মানুষ আছে, কত রকমের কাজ করে। তুমি রাস্তায় বের হলে দেখতে পারবা কত মানুষ কত কাজ করতেছে। কেউ তরকারি বিক্রি করে, কেউ দোকানদার, কেউ দাঁতের ডাক্তার, তাই না, কেউ হচ্ছে মনে করো স্কিন ডাক্তার, স্কিন মানে ত্বকের ডাক্তার, তাই না। কেউ কী করে, কেউ হচ্ছে মিস্ত্রি, কেউ হচ্ছে মনে করো যে রাজমিস্ত্রি, কেউ হচ্ছে কাঠমিস্ত্রি, আর 2টা ভাগ আছে। কেউ হচ্ছে গাছে উঠে, যেমন মনে করো গাছে উঠে সুপারি তারপরে নারকেল এগুলো সংগ্রহ করে তারপরে বিক্রি করে, এটাও আছে। কেউ ভ্যানে তরকারি বিক্রি করে, কেউ খেলনা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ বাদাম বিক্রি করে। তার মানে কি, এরকম অনেক পেশার মানুষ কিন্তু তোমার আশেপাশে ঘুরতেছে। জাস্ট তালিকাটা তৈরি করো, তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপে জমা দাও। ওকে, আমি দেখবো সেগুলো। আচ্ছা, আজকে আর নিচে যাচ্ছি না, দৃশ্যপট 1 আমরা নেক্সট দিন আলোচনা করবো, ঠিক আছে। সো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো শেয়ার করবা, না করলে কিন্তু গুলি করবো। ওকে, সো আসসালামু আলাইকুম।